অনেক প্রভাবশালী রাজনৈতিক নেতা, অনেক রাজনৈতিক বিশ্লেষক ওনারা ইতিমধ্যে মত কিন্তু সরাসরি দিয়েছেন, টকশোতে দিয়েছেন, সংবাদ সম্মেলনে দিয়েছেন, সভা সমাবেশেও বলেছেন, এমনকি সাংবাদিকদের সামনে তারা বক্তব্য বিবৃতিতেও বলেছেন যে এখনও আওয়ামী লীগ পুরোপুরি নিঃশেষ হয়ে যায়নি। আওয়ামী লীগকে যদি দাঁড়ানোর সুযোগ দেওয়া হয় তাহলে অনেকেই আওয়ামী লীগের সামনে ধোপে টিকবে না, উড়ে যাবে তাসের ঘরের মতো, এরকম কিন্তু অনেকেই বলেছে, আপনারা জানেন গণমাধ্যমে। আবার অনেকে বলছে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ আর ফিরবে না, আওয়ামী লীগের ফেরার কোনো চান্স নেই, এরকম কিন্তু অনেকেই বলেছে। এখন কথা হলো যে একটা তথ্য দেশে আলোড়ন সৃষ্টি করছে, সেটা হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো তারা একাধিক রিপোর্টে বলেছে এবং তারা উদ্বেগও জানিয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এমনকি বিভিন্ন প্ল্যাটফর্মে সতর্কতামূলক বিষয় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ তারা ঢাকামুখী হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও অস্থিরতার আশঙ্কা, তারা গোপনে সংগঠিত হচ্ছে এবং বড় পরিবর্তন ঘটাতে চায় রাজনীতিতে। সরকার পরিবর্তনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হওয়া টানপোড়েনের মাঝে নতুন আলোচনা এসেছে এই ব্যাপারটি, এবং নেতা কর্মীদের গোপন গতিবিধিও আছে বলে জানা গেছে। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ক্ষমতাচ্যুত দলটির অনেক নেতাকর্মী সাংগঠনিকভাবে ঢাকামুখী হচ্ছেন। ধারণা করা হচ্ছে তারা রাজধানীতে অস্থিরতা তৈরি কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। এই সম্ভাব্য শক্তি প্রদর্শনকে ঘিরে গোয়েন্দা সংস্থাগুলোর একাধিক রিপোর্ট প্রকাশ হয়েছে এবং সেখানে উদ্বেগ জানানো হয়েছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ বিষয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেওয়ায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা। রাজনীতিতে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত বা অন্যান্য দল, ডানপন্থী, বামপন্থী, ছোট বড় অনেক দল আছে, তারা তাদের নিজেদের দলকে ক্ষমতায় আনার জন্য বা নিজেদের প্রভাব বিস্তার করার জন্য রাজনৈতিকভাবে যেসব কাণ্ড ঘটায় সেখানে কিন্তু সাধারণ মানুষেরই সর্বশেষ পরিণতি ভোগ করতে হয় এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হয়। প্রথমেই যেটা হয় যে রাস্তাঘাটে যান চলাচল বন্ধ হয়, আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়, এতে অপূরণীয় ক্ষতি হয়, অর্থনৈতিক ক্ষতি হয়, জনগণের ক্ষতি হয়, এরপর অনেক সময় জানমালের ক্ষতি হয়ে যায়। রাজনৈতিক সহিংসতার মাঝখানে পড়ে অনেক সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হয়। আর বিষয়টি কিন্তু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মিডিয়া মাহমুদা বেগম তিনি জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে আর কি নগরীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পুট ও নাইট পেট্রোল, নতুন চেকপোস্ট স্থাপন এবং মিনি টিম গঠন করে নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। তবে চট্টগ্রাম জেলা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জুনায়েদ কাউসার গণমাধ্যমকে বলেছেন যে আমি নির্দিষ্ট কোনো চিঠির কথা জানি না, তবে যে কোনো হুমকি বা গুজব পেলেই আমরা নিয়ম অনুযায়ী প্রস্তুতি নিই যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে। উল্লেখ্য যে এই যে চট্টগ্রাম আওয়ামী লীগপন্থী কিছু ব্যক্তির সরাসরি সহিংসতা জড়িয়ে পড়ার অভিযোগ সামনে এসেছে। পুলিশের একাধিক সূত্র জানায় সরকার পতনের পর চট্টগ্রাম দলীয় আধিপত্য, তারপর প্রতিশোধপরায়ণ রাজনীতির কারণে হামলা, দখল, চাঁদাবাজির ঘটনা বেড়েছে। এদিকে রাজনৈতিক শূন্যতা একদিকে চলছে, অন্যদিকে পুলিশের মনোবল দুর্বল হয়ে পড়ায় অপরাধীরা সাহস পাচ্ছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা থেকে জেলার সব থানায় একটি বিশেষ চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির কথাই কিন্তু ওখানে উনি বলেছেন, এবং সেই চিঠিতে বলা হয়েছে যে ঢাকায় সম্ভাব্য আন্দোলনে যোগ দেওয়ার জন্য চট্টগ্রাম থেকে দলীয় কর্মীরা সংগঠিত হচ্ছে। ফলে ঢাকামুখী যাত্রা প্রতিহত করতে এবং কোনো ধরনের সহিংসতা ঠেকাতে থানাগুলোতে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় থাকতে বলা হয়েছে। এখন যদি ঢাকা চট্টগ্রামেই হয়, আরও তো অনেক জেলা আছে, অন্যান্য জেলাও কি এরকম হবে বা অন্যান্য জেলা থেকে কি আসবে সে ব্যাপারে কিন্তু তথ্য এ পর্যন্ত জানা যায়নি।